রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি। এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষে ট্রেন্ড যা বলছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে। তবে রাজ্যে যে পরিসংখ্যান বলছে সেই পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক মহল মনে করছে যে উপনির্বাচনে কিন্তু শাসক দলের কাছে কিন্তু ভোট ব্যাংক বাড়ে। আমরা দেখাচ্ছিলাম, আপনাদের সামনে তুলে ধরছিলাম রায়গঞ্জ, পাশাপাশি বাগদা। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো শহর কলকাতার মানিকতলা বিধানসভা আসন, যেখানে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো রায়গঞ্জে, সেখানেও কিন্তু তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। রানাঘাট দক্ষিণের ক্ষেত্রেও কিন্তু তৃণমূল প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে সব মিলিয়ে এখনো পর্যন্ত কি বিষয় উঠে আসে এবং সব মিলিয়ে কি ছবি যত সময় এগোবে এবং প্রথম রাউন্ড শেষে এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এই 4 বিধানসভা কেন্দ্রে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। আপনাদের জানিয়ে রাখবো হেভিওয়েট যারা প্রার্থী রয়েছেন তাদের যেরকম ভাগ্য নির্ধারণ, অন্যদিকে মানিকতলা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী রয়েছেন সুপ্তি পান্ডে, বিজেপির তরফে প্রার্থী রয়েছেন কল্যাণ চৌবে, অন্যদিকে বাম প্রার্থী রয়েছেন মানিকতলা বিধানসভা যে আসন সেই আসনে রাজীব মজুমদার। এবং আমরা দেখেছিলাম যে সাধন পান্ডে তিনি মারা যাওয়ার পর এই মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই এবং সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং লোকসভা যে নির্বাচন সেখানে কিন্তু কলকাতা উত্তর তৃণমূলের দখলে যায়। সে জায়গায় দাঁড়িয়ে উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও সুপ্তি পান্ডে তিনি প্রথমেই বলেছিলেন যে আগে থেকে তিনি এ বিষয়ে কিছু মত প্রকাশ করবেন না, ভোটের ফলাফল সামনে এলেই কিন্তু জানা যাবে। সেক্ষেত্রে মানিকতলায় কিন্তু একেবারে যে সাধন পান্ডের আবেগ কাজ করেছে তা বলার অপেক্ষা রাখে না। শহর কলকাতার পাশাপাশি এবার রানাঘাট দক্ষিণের দিকে আমরা নজর রাখি। রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন হয়েছে। দ্বিতীয় রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে। এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস 2161 ভোটে এগিয়ে রয়েছে। দ্বিতীয় রাউন্ড শেষে রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। অন্যদিকে বিজেপি প্রার্থী তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো রানাঘাট দক্ষিণ, যেখানে মুকুটমণি অধিকারী তিনি লোকসভা নির্বাচনে লড়েছিলেন, যদিও লোকসভা নির্বাচনে কিন্তু তার ভাগ্যের শিকে ছেড়েনি। তবে এবার যে বিধানসভা উপনির্বাচন দ্বিতীয় রাউন্ড শেষে, প্রথম রাউন্ডে আমরা দেখেছিলাম কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়েছিলেন, দ্বিতীয় রাউন্ড শেষে 2161 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণের ট্রেন্ড এখনো পর্যন্ত এটাই বলছে, তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি এগিয়ে রয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা যে কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় রাউন্ড শেষে 2161 ভোটে এগিয়ে।